বাবা আপনার কি হয়েছে? কি বিচ্ছিরি ব্যাপার হয়ে গেল বলো তো, কি একটা বাজে ব্যাপার হলো। বাবা আপনার ফোন বাজছে, তুমি বলো রিসিভ করুন। হ্যালো, মানে শোনো না, আমি না তোমাকে ঠিক আই লাভ ইউ বলতে চাইনি। তুমি আবার আমাকে কখন আই লাভ ইউ বললে? এই তুমি কি বলছো? আরে কে আবার কি? তুমি ফোন নাম্বারটা দেখে ফোনটা তোলোনি? আমি শোনাবো বলছি। আর আই লাভ ইউ বলনি মানে? না না, কই আমি তো তোমাকে আই লাভ ইউ বলিনি। তো তুমি কাকে আই লাভ ইউ বলেছো? শোনো, আমি কাউকে আই লাভ ইউ বলিনি। ইনফ্যাক্ট আমি কাউকে আই লাভ ইউ বলতে চাই না। আমি জীবনে কাউকে আই লাভ ইউ বলবো না। তুমি কি বলছো হীরক? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আমাকে বলো তুমি কোথায় আছো? আমি তো এই গোপাল বাবুর বাড়িতে আছি। গোপাল বাবু? একটা চাওয়ালার পরিবারে তুমি আমার মেয়ের বিয়ে দিচ্ছ, অপদার্থ কোথাকারে। দেখো ঠিক এরকম ভাবে বলো না তো। শোনো, ওদেরকে বলবে সোনা গয়না যেন সব ঠিকঠাক দেয়, ভালোভাবে গুছিয়ে দেয়। এ বাড়ির মান অনুযায়ী দেয়। আমাদের বাড়ির একটা মান আছে, এই পরিবারের মান আছে একটা। আরে হ্যাঁ হ্যাঁ, সোনা দানা সবকিছু গুছিয়ে দেবে। আচ্ছা আমার পাশেই তো ঝু। ঝু মানে? ঝু ঝু মানে ঝুল ঝুল। এই নিন। কি আপনার খাবার? কি করেছিস? আমি লাউ ঘন্ট করেছি। তাই লাউ ঘন্ট করেছিস? কত দিন হয়ে গেল লাউ ঘন্ট খাই না। আর কি কি করেছিস? আর করেছি ডাটা চচ্চড়ি। তাই? ওই তো শাশুড়ি মা যদি জানতে পারে না, সব গন্ডগোল পাকিয়ে দেবে। উফ বাবা, কিচ্ছু জানবে না মা, সারাক্ষণ শুধু ভয় পায়। যে বউ কি ভয় পায় না এরকম সাহসী পুরুষ পৃথিবীতে কেউ আছে? হ্যাঁ, তোকে একটা গল্প শোনাই, বুঝলি? একবার এক বাদশাহ রাজ দরবারে এসে ঘোষণা করলো যে আমার সমস্ত প্রজা যারা বউকে ভয় পাও বা বউয়ের কথা শুনে চলো, তারা একদিকে চলো, ডান দিকে। আর যারা বউকে ভয় পাও না বা বউয়ের কথা শুনে চলো না, তারা অন্যদিকে গিয়ে দাঁড়াবে, মানে বাঁ দিকে। দেখা গেল যে সমস্ত প্রজা একদিকে গিয়ে দাঁড়িয়েছে, মানে ডান দিকে। একজন প্রজা অন্যদিকে দাঁড়িয়েছে, মানে বাঁ দিকে। বুঝতে পারলি? তারপর